ওরা তো বাড়ি যেতে দেবে তো? বলছে তো মোবাইল রেখে দেবে, এবার কি করে বাড়ি যাবো? এটা बेट लोड़ा भूल করলাম। कोई नहीं है चक्कर में बसक बिरयानी का चक्कर में। अगर कोई होगा माइकलाल होगा तो आके देखाओ। এরকম সাইজের একটা কন্টেনারে চিকেন বিরিয়ানি যার দাম হচ্ছে 75 টাকা, বাট এটা আমরা পুরো ফ্রি কস্ট করে দেবো, তার সাথে একটা দেবো ক্যাম্পা। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি কলকাতার কাছ থেকে আইপিএল ট্রফি নিতে। ঠিক শুনেছো, কলকাতা আইপিএল নিয়ে ট্রফি তো নিয়ে চলে গেছে, কিন্তু তাদের কাছ থেকে আমি ট্রফি নিতে চলে এসেছি। তাই এসেছি মধ্যমগ্রামে। আর যারা আমাকে চেনে না তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, আমি সন্দীপন এন্ড এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ফুড ব্লগ ভিডিও। তাহলে দেখা যাক কি হচ্ছে আজকে। পোশাকটা তাহলে কেমন আছে প্রথমে বলো। আমি খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? আমাদের চলে যাচ্ছে। তুমি নাকি কলকাতার কাছ থেকে আইপিএল ট্রফি নিয়ে চলে এসেছো? হ্যাঁ, আইপিএল ট্রফিটা নিয়ে এসেছি, কিন্তু আইপিএল ট্রফিটা অর্ডার দিয়ে রয়েছে, এখন দিয়ে যায়নি। কি বল, আইপিএল ট্রফি নেবো হলো, আইপিএল ট্রফি দেবে না? ওটা মানে আমার কাছে আজকে নেই, ওটা আরেক মানে যে আমাদের দেয় তার কাছে আছে। আচ্ছা, সে হয়তো শাহরুখ খানের থেকে এনে আমার আবার দেবে। তাহলে পরের দিন আসলে আইপিএল ট্রফি? হ্যাঁ, পরের দিন আসছে প্রমিস। তাহলে আজকে আইপিএল ট্রফি যখন পাইনি, বিরিয়ানি দেখি তাহলে। বিরিয়ানি দেখবা? এটা মাথা খারাপ হয়ে যাবে তো। মাথা খারাপ হয়ে যাবে? হ্যাঁ, তা কি মাথা খারাপ হবে না? ওই দেখি তাহলে। 140 থেকে 150 গ্রামের চিকেন। কি বলছো কি? 140 থেকে 150 গ্রাম চিকেনের ওজন। হ্যাঁ, দাম কত? মাথা খারাপ কেন হবে বললাম? 200 টাকা দাম। কি তোর জন্য বললাম মাথা খারাপ হয়ে যাবে? ঠিক আছে, 180 টাকা। কি 180 টাকা? 180 টাকা দিলে পরে তো দুজন খেতে পারবে। 180 টাকা দুজন খেতে পারবে? 180 টাকা দুজন খেতে পারবা, তারপরে আবার 10 টাকা ফেরত ঠিক আছে, পাবা। তাহলে 150 টাকা। 150 টাকায় দুজন খেতে পারবা। কি বলছো? এই যে দেখো, মাত্র 75 টাকা চিকেন বিরিয়ানি, মাত্র 75 টাকা চিকেন বিরিয়ানি। ভালো মাংস দিচ্ছ তো? ভালো মাংস। এইবারই তো তোমাদের কপাল খুলে গেল। কপাল খুলে গেল? হ্যাঁ, কি মাংস দিচ্ছ? যদি খারাপ প্রমাণ করতে পারো নগদে 10,000 কর করে পাবা। 10,000 নিয়ে বাড়ি যাও, বিরিয়ানি দেখি। 10,000 তুমি নিবা তো দূরে থাক, না পারলে তো তোমার 1,000 দিতে হবে, সেটা আগে রেডি করো। বিরিয়ানি দেখি এবার। বিরিয়ানি এই যে, এদিকে আসো। এই যে, ওরে দেখি, এই যে পুরো 150 টাকা পিস আছে। এই তো দেখো, মানে 140 কি 150? 140 হতে পারে, 150 হতে পারে। আচ্ছা, দাম কেমন কি রেখেছো? দাম ওই যে 75 টাকা। 75 আনলিমিটেড 100 টাকা। আনলিমিটেড 100 টাকা। ওতে 1 পিস ডিম থাকবে, আর 1 পিস আলু থাকবে, 1 পিস চিকেন থাকবে। দাম হচ্ছে আনলিমিটেড 100 টাকা। আচ্ছা, বসে খেলে পরে। আর যদি নিয়ে যায়, এর থেকে একটু বড় কন্টেনার আছে, সেটা দেওয়া হয় 100 টাকারটা। মানে আর বসে গেলে পরে তো আনলিমিটেড পাচ্ছ, আলু রাইস আনলিমিটেড পাবা। মাটন রাখছো নাকি? মটনটা রাখছিলাম, কিন্তু মটনটা যেহেতু প্ল্যাটফর্মের উপরে তো সেলটা কম। হ্যাঁ, যার কারণেই মটনটা আর কি রাখা হয়। আর আবার মাথা খারাপ করবা? আবার মাথা খারাপ? আবার তোমার মাথা খারাপ হয়ে যাবে। কি বলছে এইবার? আরে বসাক বিরিয়ানি তো ধামাকা बिरयानी। जब तक सूरज चांद रहेगा तब तक ही तो बसाक के नाम रहेगा। ও বসাকদা চলবে। চলো চলো চলো, তোমার মাথা খারাপই করি। আসো এতে এতে। হ্যাঁ, এই তো সেই মাথা খারাপ করা জিনিস। এটাও মাথা খারাপ? হ্যাঁ, তা কি? এই দেখো, আগে দেখে নাও, এটা কিন্তু টোটাল হাড়িতেই কিন্তু রান্না হয়। এই যে দেখে নাও, ওই তো এর নিচে দেখো কালি আছে কি? আছে, দেখতে পাচ্ছি। এর এটা অরিজিনাল কিন্তু মাটির হাড়িতেই রান্না হয়। এই দেখো, এই যে ওরে মাটির চিকেন চাপ না, এটা হান্ডি চিকেন। এরকম এরকম 3 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও। মাত্র কত দাম জানো? 100 টাকা। তোমার বলছি না, মাথা খারাপ হয়ে যাবে তোমার। তুমি কোথায় এসেছো? দোকানটার নাম কি? বসাক বিরিয়ানি। এখানে ধামাকা তো সবসময় চলে। মাত্র 70 টাকা 3 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও, মাত্র 70 টাকা। ভারতবর্ষে কেউ দিতে পারবে না, কারো ক্ষমতা নেই। 3 পিস চিকেন দিয়ে। এই যে দেখো, এখানে বোর্ড লাগানো আছে, এই যে বোর্ড লাগানো আছে। ফ্রাইড রাইসও আছে। 2 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস, মাত্র 50 টাকা। এই যে চিলি চিকেন দেখো, একদম রসে গদ গদ করছে, দেখেছো তো? হ্যাঁ, না ও লাল লাল ঝাল ঝাল না, এটা লাল লাল মিষ্টি মিষ্টি। লাল লাল মিষ্টি মিষ্টি। 2 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস, সাথে কচি করে স্যালাড দেবো, মাত্র 50 টাকা। আর ফ্রাইড রাইসের কম্বো আছে কি কি জানো? ফ্রাইড রাইস দিয়ে 1 পিস চিলি চিকেন থাকবে, 1 পিস ডিম কারি থাকবে, 1 পিস আলুর দম থাকবে, সাথে কচি করে স্যালাড থাকবে। কত দাম? কত দাম বলো? 90 টাকা। 90 টাকা। বললাম না তোমার মাথা খারাপ হয়ে যাবে? মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা। এই যে, এই দেখো, এই যে, এই দেখো। বাবারে ফাটাচ্ছ দেখছি তো। আচ্ছা বলো, দোকানটা বয়স কত হলো তোমার? দোকানের বয়স 21 বছর। 21 বছর।
আমার দোকানের পরে। হ্যাঁ, আগে ছিল চাউমিন, এগরোল, এইগুলোই নাম ছিল, তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না। আমার রেগুলার চাউমিন সেল ছিল 50 কিলো। তখন দোকানের নাম ছিল হচ্ছে বসাক রোল সেন্টার। ঠিক আছে, আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই আছে। আমার ফেসবুক পেজটা যেহেতু কালকে মানে বাতিল করতে হলো, যে কোনো কারণবশত কালকে বাতিল করে দিতে হলো। যারা যারা আমার পুরনো ফলোয়ার্স আছে তারা যদি আসতে চাও, এখন ফেসবুক পেজটার খালি নাম পাল্টিয়েছে, মদন বসাক বিরিয়ানি দিতে হবে। আগে যেরকম খালি বসাক বিরিয়ানি দিলে ফেসবুক আসতো, এখন ওইটা আসবে না, ওইটা মদন বসাক বিরিয়ানি দিতে হবে। আর ইউটিউব, ইনস্টাগ্রাম একই আছে, বসাক বিরিয়ানি ওই নামেই আছে। মোটামুটি কত প্লেট করে যাচ্ছে বিরিয়ানি? আমার ওই রেগুলার 3 হাঁড়ি করে মাল সেল আছে। 3 হাঁড়ি? তো কত প্লেট করে যাচ্ছে? ওই এক একটা হাঁড়িতে কোনোটা 80 হয়, কোনোটা 90 হয়, মানে বাজারের উপরে, বাজার যেরকম হবে সেরকম। আচ্ছা, তাহলে যা বুঝতে পারছি তুমি মধ্যমগ্রাম চাপাতে ধারে কাছে কেউ মোটামুটি এই রেঞ্জে দিতে পারবে। আমি তোমারে বললাম কি, कोई नहीं है चक्कर में बसाक बिरयानी का चक्कर में, अगर कोई होगा माइकलाल होगा तो आके दिखाओ। আচ্ছা, এই যে চিকেন বিরিয়ানি যে দিচ্ছ, যে আগে প্রথম যখন শুরু করে যে কত প্লেট যাচ্ছিল? তখন একদম প্রথম ছিল, তাও প্রথম অবস্থায় আমার 2 হাঁড়ি করে মাল গেছে। তখন তো চিকেনের পিস ছোট ছিল, মানে ওই যে যেরকম বলে না মাংস ভাত 50 টাকায়, ওরকমই ছিল। কারণ তখন বাংলা কথা, তখন মাল বানাতে পারতাম না কোনোদিন। মানে প্রথম অবস্থায় কোনোদিন হয়তো চাল কেটে যাচ্ছে, কোনোদিন হয়তো নুন বেশি যাচ্ছে, কোনোদিন নুন নিতে ভুলে যেতাম, মানে প্রথম অবস্থায় ছিল। তখন ছিল 50 টাকা, তখনও 2 হাঁড়ি মাল গেছে, তখনও কাস্টমার খেয়ে ওই অবস্থায় খেয়ে বলতে ভালো হয়েছে। তাহলে এখন তাহলে চিন্তা করো, এখন তো হবে, এখন 2 বছর, হ্যাঁ 2 বছর হয়ে গেল। আর এই মধ্যমগ্রাম স্টেশনে বিরিয়ানির জন্ম, মানে স্টেশনের উপরে বিরিয়ানির জন্মদাতা হচ্ছে আমি, মানে বিরিয়ানি কিং হচ্ছে আমি। আচ্ছা, মধ্যমগ্রাম স্টেশনে বিরিয়ানির জন্ম হয়েছে 2 বছর। 2 বছর, তাও আমি জন্ম দিয়েছি, আমার পরে সবাই কর্ম করে খাচ্ছে। আমি জন্ম দিয়ে দেবো, তারপরে কর্ম করে খাবে সবাই। বিরিয়ানি দেখা যাক কেমন সেটা তুমি বলছো। মাংস যদি ভুল নগদ 10,000, নগদ 10,000, না পারলে কিন্তু 1,000 দিতে হবে, নাহলে যে মোবাইল দিয়ে ভিডিও করছে আমি কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, না পরে কোনো বাকি যদি নেই, যা হবে ক্যাশ, না ক্যাশ। একদম আমাদের এখানে একটা ধামাকা অফার আছে। সেই ধামাকা অফারটা হলো, যারা মদন বসাক বিরিয়ানি পেজটাকে ফলো করবে আর 10টা শেয়ার করবে আর 10টা ফলো করবে, তার জন্য একটা এরকম সাইজের একটা কন্টেনারে চিকেন বিরিয়ানি, যার দাম হচ্ছে 75 টাকা, বাট এটা আমরা পুরো ফ্রি কস্ট করে দেবো। তার সাথে একটা দেবো ক্যাম্পা, আর তার সাথে একটা ক্যাম্পা দেওয়া হবে, তাই তো নাকি? একদম। পেজটাকে ফলো করতে হবে, এসে আমাকে দেখাতে হবে পেজটাকে, যে মধ্যমগ্রামে বসাক বিরিয়ানি পেজটাকে ফলো করেছি। পেজটা অ্যাকচুয়ালি পেজটা কিন্তু খালি পেজটা ফলো করলে যে ফলোয়ার্স বাড়বে সেজন্য কিন্তু দিয়া না। কি হয়, এটা আনন্দের বিষয়। সেদিন বন্ধু বান্ধবদের সব বলে যে ফলো করো, ফলো করো, মানে এই একটা আনন্দ, সবাই যে আনন্দ করে তারপরে বিরিয়ানিটা নিলে খেলে সবাই মিলে, ওই আনন্দের জন্যই কিন্তু দিয়া। একদম। তো মোটামুটি তোমরা 10 জনকে ফলো করো, 10টা শেয়ার করো, এসে আমাকে দেখাও, তারপরে আমি এরকম একটা সাইজের চিকেন বিরিয়ানি আর একটা ক্যাম্পা তোমাদেরকে পুরো ফ্রি কস্টে দেবো। আর আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে, যার নাম হচ্ছে বসাক বিরিয়ানি, যেটা হচ্ছে বেঙ্গলিতে ভিডিও আপলোড করা হয়, আর যেটা হিন্দি পেজ আছে সেটা হচ্ছে বসাক বিরিয়ানি 2। হিন্দিতেও ভিডিও আপলোড করা হয়। তোমাদের এত সাপোর্টে, এত মানে ভালোবাসায় বসাক বিরিয়ানি পেজে ভালো মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা অবশ্যই ফলো করে নিতে পারো। চলো আজকে ভাই বিরিয়ানি টেস্ট করবে, আর ভাই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। একদম অনেস্ট রিভিউ দিতে হবে কিন্তু, যেটা খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। ঠিক আছে, একদম। তাহলে গাইস, তোমরা দেখতে পাচ্ছ বসাকদার কাছ থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, যার দাম অনলি 75। বিরিয়ানি দেখা যাক। দেখতে পাচ্ছ ব্রাউনিশ আছে, কিন্তু যেটা হলুদ কোনো কিন্তু ব্যাপার না, ব্রাউনিশ কিন্তু বিরিয়ানির মধ্যে ভাব আছে। চালে হাত দিয়ে যা বুঝতে পারছি, হালকা তেল ভাবটা কিন্তু রয়েছে চালের ভেতরে। তাহলে একটু মুখে দেওয়া যাক রাইসটা। বিরিয়ানি যে পারফেক্ট, যে বিরিয়ানি একটা মশলা, যে মশলা যদি ভালোভাবে যে না দাও না, বিরিয়ানির টেস্ট আসে না। অনেকে বেশি দিয়ে দেয়, অনেকে কম দিয়ে দেয়, যে অরিজিনাল যে বিরিয়ানির টেস্টটা কিন্তু পাওয়া যায় না। এই যে বিরিয়ানির ভেতরে যে বসাক যে মশলাটা অ্যাড করেছে না, পারফেক্ট পরিমাণে হয়েছে, যেটা তার জন্য বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগছে রাইসটা। আর উপরে যে ঘিটা অ্যাড করেছে বসাকটা, কতটা করে ঘি দিচ্ছ? কতটা করে ঘি দিচ্ছ? আমি বেশি দিই না, আমার ঘি যা আছে 300। আমার মনে হয় ঘিটা তুমি তো অন্যরকম ঘি ইউজ করো, ঘিয়ের স্মেলটা খুব ভালো। আমার তো মধ্যমগ্রামের সব থেকে নামি আর সব থেকে দামি আদি যাদব ডায়েরি, আদি যাদব ডায়েরি ঘি, যে স্মেলটা খুব ভালো আসছে। বিরিয়ানি রাইস কিন্তু খেতে খুব ভালো হয়েছে। দেখতে পাচ্ছ পুরো ব্রাউনিশ আলু, মশলা পুরো কিন্তু গায়ে লেগে রয়েছে অলরেডি, কিন্তু ভাঙা যাক। একটা নরম আলু, কিন্তু আলুর ভেতরে মশলা ঢুকেছে কিনা এটাই কিন্তু বড় কথা। আর একটু খেয়ে দেখা যাক।
আলুর ভেতরে মশলা ঢুকেছে, যতটুকু ঢোকার কথা আলুর ভেতরে কিন্তু মশলা কিন্তু ঢুকেছে। কিন্তু আলু দিয়ে বিরিয়ানিতে খাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ একটা গদা সাইজের চিকেন দিয়েছে, যার 150 গ্রামের পিস আছে, যার দাম মাত্র 75 টাকা। একবার চিকেনটা দেখাতে পারো। অনেকে কিন্তু 75 টাকায় মাখা ভাত দিয়ে ছেড়ে দেয়, অনলি কিন্তু মাখা ভাত দেবে, কিন্তু এটা কিন্তু কোনো মাখার কিন্তু ব্যাপার না। দেখো পুরো ঝুরঝুর করছে কিন্তু রাইসটা, কোনো মাখার কিন্তু ব্যাপার নেই। চিকেনের দেখা যায় ছিবড়া ভাব আছে কিনা, চিকেনের কোয়ালিটি ভালো কিনা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ চিকেনে কিন্তু কোয়ালিটি ভালো, একবারে খুলে খুলে কিন্তু বেরিয়ে আসছে। এই দেখো এই যে চিকেনের কোয়ালিটি কিন্তু এইটা। চিকেনটা মুখে দেওয়া যাক। মশলাপাতি ঢুকেছে চিকেনের ভেতরে। চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে মানে রাইস দিয়ে আর একটু আলু নিয়ে নেবো। আর যেটা বাঙালিদের বিরিয়ানিতে পেঁয়াজ না হলে চলে না, পেঁয়াজ তো দিতেই হবে, মাস্ট। তাহলে চলো মুখে দেওয়া যাক। জাস্ট একেবারে দুর্দান্ত লাগছে। যত সময় মনে হচ্ছে আমাকে এবার বসার টাকা 1000 টাকা দিয়ে বাড়ি যেতে হবে। বসার তো বাড়ি যেতে দেবে তো? এ বলছে তো মোবাইল রেখে দেবে, এবার কি করে বাড়ি যাবো? এটা বেট লড়া ভুল করলাম। এইবার যা বলছি, যা আমাকে ছাড়ানোর জন্য টাকা পয়সা নিয়ে আসতো না, কিন্তু ভিডিও কিন্তু আর পাবে না, বারবার করে বলছি। আমার সাথে অরিজিৎ বুড়োকেও আটকে রেখে দেবে কিন্তু। যাই হোক, বিরিয়ানি কিন্তু খুব ভালো লাগছে। আগে বিরিয়ানি খেয়ে নি, পরে তো ধরার কথা পরে, আগে খেয়ে তো নি, তারপর পালিয়ে যাবো। দোকান খোলা থাকে হচ্ছে বেলা 12টা থেকে। ফ্রাইড রাইস আর পোলাও আরম্ভ হয়ে যায়, আর বিরিয়ানি আলো আরম্ভ হয়ে যাচ্ছে 1টা কি 1টা 10 এরকম সময় থেকে। ভালো জিনিস খাও, ভালো জিনিস খেলে নিজেরাই বুঝতে পারবে, ভালো মন্দ নিজেরাই বুঝতে পারবে। 2 টাকা 5 টাকা বেশি হলেও ভালো জিনিস খেতে হয়। 75 টাকা অনুযায়ী বিরিয়ানিটা সত্যি অনেক খেতে ভালো ছিল। তোমরা অবশ্যই যাও, গিয়ে ট্রাই করো। আর তোমরাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমাকে তো ধরে বেঁধে রেখে দিচ্ছিল, আমি খুব এদিক ওদিক করে পালিয়ে চলে এসেছি। যাই হয়ে যাক, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, যাচ্ছ কোথায়? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও।